এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তোমরা ইধার? তোমার কি মনে হচ্ছে মিমি, আমরা কি কিছু বুঝতে পারছি না? দেখো, আমরা কিন্তু সবটাই বুঝতে পেরে গেছি। দেখো অরিত্র, অমৃতা, তোমরা যখন আমাকে চিনিয়ে ফেলেছো তখন নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি বাধ্য হয়ে ছদ্মবেশ নিয়েছি। তাই আমি হাত জোর করে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ এই মুহূর্তে প্লিজ তুমি এভাবে আমাদের সামনে হাত জোর করো না। তোমার কি মনে হয় যে তোমার এই ছদ্মবেশের কথাটা আমরা সবাইকে বলে তোমাকে বিপদে ফেলবো? মিমি, যেখানে তুমি বিনা দোষে আমার জন্য মাথা পেতে শাস্তি নিলে, সেখানে আমি তোমার জন্য এইটুকু কথা আড়াল করতে পারবো না? কিন্তু আমরা না একটা কথা বুঝতে পারছি না, যে তুমি হঠাৎ ছদ্মবেশ ধারণ করলে কেন, আর তুমি একটা কাজের লোক সেজে আমাদের বাড়িতে ঢুকলে কেন? আর এভাবে বাড়ি থেকে চলে যাওয়ার নাটকটাই বা কেন করলে? কারণ ডালি দেববর্মন ওই বাড়িতে থেকে এমন অনেক কিছুই জানতে পারছিল না যেগুলো উর্বশী জানতে পারছে। মিমি, কি জানতে পারলে? সরি অরিত্র, এই মুহূর্তে ওই বাড়িতে এমন অনেক কিছুই হচ্ছে যেগুলো আমি তোমায় চেয়েও বলতে পারবো না। এত অধৈর্য কেন? তুমি একটু ধৈর্য ধরো, পরে সব জানতে পারবে। আর যদি বলি সবটা জানি তাহলে? আসলে আমরা তোমাকে রাজদা আর রিকুর সাথে কথা বলতে শুনেছি মিমি। তাই এখন আমরা সবটাই জানি। আমরা জানি যে আসল দোষী আর কেউ নয়, দিদুনের দত্তক ছেলে আর্য মামু। কিন্তু এটাই বুঝতে পারছি না যে আমরা সবাইকে সবটা বলছি না কেন। কারণ দিদুনের তো এটা জানা অধিকার আছে, কারণ দিদুন আর্য মামুকে এত বিশ্বাস করছে আর আর্য মামু তার বিশ্বাসের ফায়দা নিচ্ছে। আমি কিন্তু এখানে অমৃতার সাথে একমত। আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব, বেশি দেরি না করে আমাদের দিদুনকে সবটা জানিয়ে দেওয়া উচিত, না হলে কিন্তু তোমাদের দিদুন না। ডালি, আমার মনে হয় এবার ওদেরও সত্যিটা জানা দরকার। সুমেন্দা, কি সত্যি বাবা বলো? আমি অনুপমা দেববর্মন, রক্তিম দেববর্মনের মা। তার মানে পরমা ঠিকই বলেছিলেন, দেববর্মন বাড়িতে যিনি আছেন তিনি আমার যমজ বোন নিরুপমা। ও গড, তার মানে দিদুন সেজে যে বাড়িতে আছে সে দিদুন নয়, সে দিদুনের যমজ বোন। হ্যাঁ, আর এই সত্যিটাই এবার আমাদের সবার সামনে আনতে হবে। আর্য আর নিরুপমা মাসি যে মুখোশটা পড়ে আছে, সেই মুখোশটা সবার সামনে ছিঁড়ে ফেলতে হবে। আর সেই সময়টার জন্য আমরা অপেক্ষা করছি হবে। আর সেই জন্যই আমারও এই ছদ্মবেশ নেওয়া। তাহলে দিদুন এখন কোথায়? চিন্তা নেই, মা যেখানেই আছেন নিরাপদে আছেন। আর সঠিক সময় আমি এই বাড়ির সবার সামনে ওনাকে নিয়ে আসবো। আর সেদিন সবাই সত্যিটা জানতে পারবে। কি ব্যাপার ডালি, আমাকে এই সময় ডেকে পাঠালে? কোনো বাড়ি সব ঠিক আছে তো? কোনো সমস্যা হয়নি তো? বাড়িতে সব ঠিক আছে মা। আর আজ আমি কোনো সমস্যার কথা বলতে আপনাকে এখানে ডাকি, একটা ছোট্ট সারপ্রাইজ দিতে ডেকেছি। মানে দুজন আছে যারা আপনার সাথে দেখা করতে চায়। আমার সাথে দেখা করতে চায়? দুজন? কারা? ওই দেখুন তো, চিনতে পারছেন কি না? আমায় চিনতে পারলে না দিদুন? আমি অমৃতা, আরো অরিত্র। দাদু ভাই, দিদি ভাই, হাই আমার কাছে। তোমার কত বড় হয়ে গেছে। অমৃতা, কত বড় হয়ে গেছে সব। কত বড়, কত বছর বাদে আমি তোদেরকে দেখলাম। ঠাকুর সবাইকে একে একে আমার কাছে পাঠিয়ে দিচ্ছ। তুমি কোথায় ছিলে দিদুন? তুমি কেন এতদিন আমাদের কাছে আসোনি?
আমরা কত মিস করেছি তোমায় জানো? তুমি জানো দিদুন, তুমি চলে যাওয়ার পরে বাড়িতে কিচ্ছু আর ঠিক নেই। সবাই সবাই বদলে গেছে, মম খুব বদলে গেছে। কিন্তু আমি জানি তুমি থাকলে না এটা কোনোদিনও হতো না। কিন্তু জানো দিদুন, মিমি না একদম তোমার মতো। তুমি যেমন সবাইকে আগলে রাখতে, সেরকম মিমিও সবাইকে আগলে রাখে। মিমি না অন্যায় করে, না অন্যায় সহ্য করে। আর মিমি আমাদের প্রাণ দিয়ে ভালোবাসে। তবে তোমার ওই বোনটা আসার পর থেকে মিমিকে শুধু অপমান করে আর খুব কষ্ট দেয়। আর রিকুর সামনে সবসময় মিমিকে ছোট করার চেষ্টা করে। আপনি কি বলছেন? আমি কেন আপনাকে মাছ খাওয়াবো? আমি এই রান্নাগুলো আলাদা করে তোমার কি মনে হয় এরকম একটা বিষয় নিয়ে আমি মিথ্যে বলবো? আর জানো তো দিদুন, রিকু তোমার জন্য খুব কষ্ট পেয়েছে। তন্ন তন্ন করে তোমাকে সব জায়গায় খুঁজেছে। আর যখন পেলো, কাকে পেলো? তোমাকে তো পেলো না, অন্য কাউকে একটা পেলো। দিদুন তুমি আমাদের সাথে বাড়ি যাবে তো? দিদুন দিদুন চলো না প্লিজ, দিদুন চলো না গো। যাবো দাদু ভাই, ও বাড়িতে যে আমাকে যেতেই হবে। যে নাটকটা নিরুপমা শুরু করেছে, তার জবনিকা পতন যে আমার হাতেই হবে। ঠিক আছে, কি হয়েছে তোর? হ্যাঁ, কি হয়েছে বাবা? এরকম অস্ত্রে পায়চারি করছিস কেন? কারণ আমার পকেটে কোনো টাকা নেই মামসি। কি লাভ হলো এত এত বড় লোক বাড়িতে এসে? কি লাভ হলো বলো তো? একটা কানাকড়ি সরাতে পারছি না আমি। কিছু করতে গেলে 14 জনের কাছে 14 বার হাত পাততে হয় আমাকে, বুঝেছো? আমি আর এইভাবে ভিখারির মতন থাকতে পারছি না। তুমি প্লিজ কিছু একটা করো মামসি। আমি কিছু একটা করো মানে কি? কিছু একটা করো? আমার কি টাকার গাছ আছে যে নাড়াবার ঝুঝুর করে সব পড়বে? মামসি, সামনেই তোমার জন্মদিন না? প্রত্যেক বছর দিদুন তোমার জন্মদিনে রিকু খুব কষ্ট পায়। একটা ঘরে নিজেকে বন্ধ করে রাখে, কারোর সাথে কথা বলে না, কিছু খায় না ঠিক করে। তাহলে কি এবারের জন্মদিনেও রিকু? না ঋত্র, এবার আর তেমন কিচ্ছু হবে না। তাহলে আমরা কি দিদুনকে এই জন্মদিনেতে বাড়িতে নিয়ে যাব? এটাই সুযোগ মামসি। এই জন্মদিনে তুমি রক্তিম দেববর্মনের কাছে তোমার উপহার চাইবে না, চাইবে তোমার অধিকার। মানে 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 রক্তিমের কাছ থেকে তুমি উপহার চাইবে না মামসি, চাইবে এই দেববর্মন পরিবারের সমস্ত বিষয় সম্পত্তি আর 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 দেববর্মন ফার্মাসিউটিক্যালসের মালিকানা। আমি কথা দিচ্ছি, এবার আপনার জন্মদিনই হবে নিরুপমা দেবী আর আর্যবাবুর মুখোশ খোলার দিন। রক্তিমবাবু, ও হঠাৎ এত জরুরি তলব যে কিছু হয়েছে নাকি? হ্যাঁ, একটু কাজেই আপনাকে ডেকে পাঠালাম। অফিসার, আপনার মনে পড়ছে একটা আপনি ড্রাগ ডিলিং এর কেস নিয়ে আপনি আমার সে একবার গাড়িতে সার্চ করেছিলেন, কিছু ড্রাগ সাপ্লায়ারদের আপনি খুঁজছিলেন। ইনফ্যাক্ট আপনি আমাকে একটা লিফলেটও দিয়েছিলেন। হ্যাঁ, ওই তো আপনার গাড়িতে যারা ড্রাগস রেখেছিল, আপনি আমার কাছে সিসিটিভি ফুটেজও চেয়েছিলেন। কিন্তু আপনি হঠাৎ তাদের কথা বলছেন কেন? আপনি কি তাদের মধ্যে কাউকে দেখেছেন? কোথায় বলুন, কোথায়? আমি তাহলে এক্ষুনি আমাদের টিমকে ইনফর্ম করছি। না 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 না, এখনো সেই সঠিক সময় আসেনি। আপনি কি বলছেন রক্তিম বাবু? আপনি জানেন না এই টিমটা আমাদের মোস্ট ওয়ান্টেড লিস্টে আছে? ওদের তো ধরতে হবেই, নাহলে ওরা যে কোনো সময় পালাতে পারে। না অফিসার, পালানোর কোনো সুযোগই নেই, কারণ যাকে আপনি খুঁজছেন সে দেববর্মন বাড়িতেই আছে। মানে? অফিসার, আগে আর্যকে ধরতে হবে, আর একবার কান টানলে মাথা আসবে। সম্পূর্ণ প্রমাণ সহ ওকে অ্যারেস্ট করতে হবে। আর্য সম্বন্ধে সেই প্রমাণটাই তো আমাদের কাছে নেই। অ্যাবসলিউটলি। এবার সেই প্রমাণটাই আমাদের জোগাড় করতে হবে। আপনি প্লিজ আর্যর গতিবিধির সম্বন্ধে টাইম টু টাইম আমাদের ইনফর্ম করতে থাকবেন। আমরা ওর উপর নজর রাখছি।
থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ অফিসার। কি ব্যাপার রক্তিমবাবু, পুলিশ অফিসার কেন এসেছিলেন? ওই ডালির কিছু পেপারস ছিল, সেগুলো সাইন করাতে এসেছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন রক্তিমবাবু, একটা কথা বলবো? বলো বলো। না মানে ডালির জন্য আপনি এত কিছু করলেন, ডালিকে এত ভালোবাসলেন, ডালি চলে যাওয়ার পর থেকে তো আপনি ডালির ব্যাপারে কোনো কথা বলেন না। না আসলে আসলে রক্তিমবাবু, উর্বশী তো এখন আপনার সব কাজ করে দেয়, ডালিকে হয়তো আপনার আর দরকারও পড়ে না। তার মানে কি আপনার আর ডালির সম্পর্কের মেয়াদ ফুরিয়েছে হয়তো। আর আর্য, তুমি তো ভালো করে জানো যে আমাদের বিয়েটা একটা কন্ট্রাক্ট ম্যারেজ, জাস্ট সময়ের অপেক্ষা। আর ওনারও আমাদের কথা মনে পড়েনি। উনি আমাদের বাড়িতে এলেন, চোটপাট করলেন, ব্যাগপত্র গোছালেন, আর জাস্ট বেরিয়ে গেলেন। আমাদের কথা ভাবলেনও না। তাই আমি ভাবলাম যে আমি আমার কথা ভেবে, আমার পরিবারের কথা ভেবে ওনার প্রতি আর পিছুটান রাখলাম না। আর তাছাড়া আমার কাছে আমার মায়ের সম্মানটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কেউ যদি আমার মাকে অসম্মান করে, সেটা আমি কোনোভাবে সহ্য করতে পারি না। আমি আমার মায়ের সম্মানের জন্য সবকিছু ত্যাগ করতে পারি, সবকিছু। এনিওয়ে, এসব কথা ছাড়ো, বা আমাদের অফিসে যেতে হবে। বেরোই, চলো। এই মায়ের জন্যই আপনাকে সব কিছু ত্যাগ করতে হবে রক্তিম দেববর্মন, যাকে একেবারে একেবারে বুকের বাঁ দিকে বসিয়ে রেখেছেন। সেই মায়ের জন্য এবার আপনাকে নিঃস্ব হতে হবে। আজ তো গোটা দিন নিরুপমা দেবী কিচ্ছু খাননি, তার মানে রাতে নিশ্চয়ই ওনার খিদে পাবে আর উনি খেতে উঠবেন। না না, এই সুযোগটা কিছুতেই হাতছাড়া করা যাবে না, কিছুতেই না। বলছি সবাইকে কে কি করবে সবটা মনে আছে তো? আমি পুরো ভুলে গেছি। আমার মনে আছে, সব মনে আছে, কিন্তু উনি যে আসছে এটা শিওর। 100% শিওর। দেখো, ওনাকে আসতেই হবে, আমাদের শুধু একটু ধৈর্য ধরতে হবে আর সময় মতো কাজটা কমপ্লিট করতে হবে। ওকে? আরে কাজটা কমপ্লিট করবো কি করে, তার জন্য তো খবর চাই। অপদার্থ অনেকে পাঠালাম খবর টানতে, তার পাত্তা সব ধ্বংস করে দিল। কি খবর কি? আরে রান্নাঘর থেকে ড্রয়িং রুমের দিকে আসছে। বি প্রিপেয়ার্ড। আচ্ছা সবাই রেডি? সবাই অল দ্য বেস্ট। 1 2 3 হাতে পজিশন উরি বাবা রে, চা খেতে পেয়েছে, এটুকু খাবারে কি হবে? হুস।
করে উড়ে যাবে এবারে। ও আমি এক নিমেষে শেষ করে ফেলবো বাবা। খারাপ হয়ে গেল নাকি? আমি জানতাম ব্রত পালন করতে পারবি না। বাবা কে কে কানে? হ্যাঁ কে? আমি অনুপমা। চিনতে পারছিস না? বল কি ক্ষতি করেছিলাম তোর? কেন পারলি দিদি আজ আমি উত্তর বাঁচাও। তুমি কাকে দেখলে? তুমি কি এত রাতে কাকে দেখছো? ভূত এসেছিল। ভূত এসেছিল, আমি দেখেছি। মা তুমি দুঃস্বপ্ন দেখছিলে? মা আবার দুঃস্বপ্ন দেখছিলে? তুমি চলো ওপরে চলো। ওরে না, আমি দুঃস্বপ্ন দেখছি না। তার তোদের প্রমাণ দেখা যায়। এদিকে কি প্রমাণ? এখানেই তো ছিল রক্তের ছাপ, পায়ের বারে উল্টো। কিছুই তো নেই মা। কিন্তু মা তাহলে সেটা গেল কোথায়? সেটাই তো, কোথায় গেল? দিদুন, দিদুন তুমি এত রাতে এখানে কি করছো? ওই তো কি করছো? ওই যে ও মা, ওটা কি চিকেন? তুমি চিকেন খাচ্ছ রাতে? মা ত্রিকালদর্শী গুরুদেব কি বলেছিলেন আপনাকে? আপনাকে বলেছিলেন না আপনাকে উপবাস থাকতে হবে, আপনি কিছুই খেতে পারবেন না, খেলেও সেটা নিরামিষ হবে এবং দিনে একবার। আর আপনি এখন তো একটাই উপায়। এই না কি সুমনদা, কি উপায়? সাইড প্লিজ। এটা কি? এটা হচ্ছে উপায়, এটা দিয়ে ভূত তাড়াতে হবে, গুরুদেব দিয়ে গেছেন। হয় নাকি এটা? হোগাস চাপা। দেখো, আই এম নট ইনটু অল দিস। আমি বেরোলাম। আমি চললাম। না না, আমিও নেই। এই মা, আপনি কোথায় যাচ্ছেন? আমি জানি রক্তিম বাবু, আপনার মায়ের জন্য খুব খারাপ লাগছে। তবে যেদিন আপনি জানতে পারবেন যে উনি আপনার মা নন, বরং মায়ের সাথে এত বড় অন্যায় করেছেন, তখন দেখবেন আপনার এই দুঃখ কষ্ট সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এই উর্বশী, এই না
এই নাও উপায়টা নাও, ঝাঁটাটা নাও, নিয়ে মাকে ঝাড়ো, মাকে ঝাড়ো, মায়ের ভূতের ভয় তাড়িয়ে দাও, বুঝতে পেরেছো? এ নাও। अयो अन्ना इल्ले हम कैसे अम्मा को मारेगा जी? अयो पाप लगेगा। না না, এইসব ফালতু বিধানে একদম কান্দেও দরকার। রাখো রাখো ঝাঁটা রাখো। না রাখো বললে তো হবে না মা, ভূতের ভয় তাড়াতেই হবে, গুরুদেব বলে গেছেন না। এ নাও মা, ভূত তাড়াও মায়ের। এই না এরকম করো, যাও মায়ের ভূত তাড়াও, যাও ভূত তারা আমার মায়ের, যাও যাচ্ছি, যাও ভূত তারা যাও। ভূত তারা। অনেক অভিনয় করেছেন নিরুপমা দেবী। রক্তিমবাবু আপনাকে মায়ের জায়গায় রেখেছে, আবার বিশ্বাস নিয়ে খেলা করেছে, কিন্তু আর না, এবার আপনার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। এবার শুধু দেখবেন আপনার সাথে আগে আরো কি কি হয়।